আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবার পেঁপে বাগানে চলে আসলাম। এখানে আমার একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টে 6000 গাছ আছে টপ লেডি। পেঁপে গাছের প্রতি যত্ন নিতে হয় পর্যাপ্ত পরিমাণে। একটা বাচ্চা পোলাপান যেভাবে মানুষ করতে হয় সেভাবে যত্ন নিতে হয়। প্রতিটি ভাই ই করা যায়। এই যে এই গাছটা অন্য জাতের পড়ছে, ঠিক আছে, ওইটা অন্য জাতের। এই যে দেখেন না, এটা দেশি জাত পড়ছে। এটা সবচেয়ে একটা মানে পেঁপে বাগানে একটা সবচেয়ে খারাপ জিনিসটা হলো যে নার্সারি যারা করে তারা এই আপনার জাতটা ঠিকমতো দেয় না। একটা কৃষক এতটা কষ্ট করে একটা জাত যদি ঠিকমতো না পড়ে তাহলে আর হবে না। মাশাআল্লাহ, এগুলো প্রায় 1 কেজির উপর হয়ে গেছে আমার, হয়তো ভিডিওতে আপনারা বুঝতে পারতেছেন না। আশা করি আগামী মাস ধরে, আগামী 15-20 দিন পরে এগুলো হারভেস্ট করা যাবে। দোয়া রাখবেন প্রিয় দর্শক, যাতে গাছটি সুস্থ থাকে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, ফলন যেটা আছে যথেষ্ট। আল্লাহ যা দেয় ওইটাই শুকরিয়া আদায় করতে হবে। বাগানে নিড়ানি দিয়া সার মেরে দিছি, আবার আরেকটা ডোজ দিতে হবে, ভিটামিন ডোজ করতে হবে। সকলেই দোয়া করবেন। বাগান আর নতুন উদ্যোক্তা যারা আছেন, কৃষি বা এই পেঁপে বাগান করতে চান, বা একটা সতর্ক, পেঁপে বাগান খুবই কষ্টদায়ক এবং খুবই ব্যয়বহুল। এটা অনেক চিন্তা ভাবনা এবং জাত নির্বাচনটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এবং যত্নটা নিতে হবে পর্যাপ্ত পরিমাণে। এটা আপনি শুধু ইউটিউবে দেখে বাগান যদি করেন তাহলে অবশ্যই আমি মনে করি যে বাগান আপনি সাকসেস হতে পারবেন না। যারা বাগান করছে এদের সাথে পরামর্শ করবেন। পরামর্শ করে, এই যে যেমন ধরেন আমার এক বড় ভাই আসছে, মহসিন ভাই, ইনি কিন্তু কলা এবং হলুদ চাষ করে, পেঁপে সম্পর্কে তেমনই নাই। উনি পেঁপে চাষ করবে, আগামী বছর প্ল্যান আছে দেখে আমার বাগান পরিদর্শন করতে আসছে। মাশাআল্লাহ, আমাদের এই পেঁপেটা 1 কেজির উপরে আইসে গেছে। এটা হারভেস্ট হবে, কালার প্রায় আইসে গেছে, এটা কালার আইসে গেছে প্রায়। এই যে যাত্রা, এটা টপ লেডি, বাট এটা হচ্ছে, এটা অন্য পরে ক্রস পরে গেছে সেই জন্য এটার ফলন কম। এগুলো ঠিক আছে, উপরে আরও আস্তে আস্তে ফলন। আগামী 2 মাস এইভাবে ফলন আসতেই থাকবে আশা করি। মহসিন ভাই, তাহলে ভাই আর তো কিছু চাওয়ার নাই, সিনিয়র মানুষ, বড় ভাই, শুধু একটু দোয়া করবেন ভাই, ঠিক আছে? আর নতুন যারা চাষ করতে চান খুবই সাবধান ভাই। পেঁপে বাগান খুবই রিস্কেবল এবং খুবই ব্যয়বহুল একটা প্রজেক্ট। এখানে অনেক যুক্তি পরামর্শ করে যারা পুরাতন চাষি আছে তাদের কাছে কথা বলে তারপরে বাগান করার চিন্তা ভাবনা করবেন। এটা হারভেস্ট হয়ে যাবে, এটাও হারভেস্ট হয়ে যাবে, কালার এসে গেছে। হ্যাঁ, দেখি ওইখানে দাঁড়ান তো, ওইটা হচ্ছে অন্য জাত পড়ছে, দেখছেন? কি বলবো, নার্সারিরা যায় এরকম মার দেয়। আমার 6000 গাছের মধ্যে প্রায় 700-800 গাছ অন্য জাতের দিছে। হ্যাঁ, এটা হারভেস্ট হয়ে যাবে, এটা প্রায় 2 কেজি হবে। ওকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।